হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। আদম আর হাওয়াকে যখন সৃষ্টি করেছিল পিতামাতা বিহীন সৃষ্টি করেছিল। দিয়ে বলতেছে, মা তুমিও স্বামী পাইলা আর আমার বাবাও বউ পাইলো, কিন্তু মা আমি তো বাবা মা পাইলাম না। আমার সন্তানের আমি ওইখানে পাঠাইছিলাম একটু শান্তির আশায়, কিন্তু আমার অভাগা সন্তান সেখানেও শান্তি পেল না। ওরা নাকি ঠিক মতো ভাত দেয় না, ঠিক মতো ঘুমাইতেও দেয় না। আমার ওই সন্তানকে আমার বাবা মা ভাই ভাবি বলে যে তোর যেদিকে দু চোখ যায় সেদিকে চইলা যাইতে পারস না, দুনিয়া চাইরা যাইতে পারস না, এখনো কেন দুনিয়াতে আসো, সেই ধরনের কথাবার্তা বলে আমার বাবা মা আমার সন্তানকে। এখন আমার ওই সন্তানটা কোথায় যাবে? বাবাও তার একটা বিয়ে করছে, সেখানে গিয়েও তো শান্তি পাবে না, আর আমার এখানে আইসাও তো শান্তি পাইলো না, নানা বাড়িতে গিয়েও শান্তি পাইলো না। আমার সন্তানের যাওয়ার মতো কোথাও কোনো জায়গা নাই। আমি অনেক বড় ভুল করছি, আমার মতো ভুল আর কেউ কইরেন না। আমি এমন অভাগা মা, আমার জন্য আজকে আমার সন্তান এই অবস্থায় আছে। পরকিয়া কইরা আজকে আমি সবকিছু শেষ করে ফেলাইছি, আমার সন্তানের ভবিষ্যৎ নাই কোনো। এখন আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না। নারী, তুমি কিসের রূপের বড়াই দেখাও? শুনো এই আপু কি বলতেছে। 500 টাকা একটা নাচনিও লিখে দিলে সে সারা রাত ধরে নাচে। সামান্য কিছু 200 টাকা বাড়িয়ে দিলে আবার তার দেহটাও গেছে। শোনো নারী, তুমি কিসের এত রূপের গরম দেখাও? কিসের এত তোমার টাকার গরম? হ্যাঁ, যে শহরে টাকার বিনিময়ে আমরা নারী বিক্রি হই, পুরুষ কিন্তু কখনোই টাকার বিনিময়ে বিক্রি হয় না। স্বামীর শখের নারী হয়ে দেখো, দেখবে পৃথিবীর সমস্ত সুখ তোমায় এনে দিবে। যদি তুমি বুঝতে তোমার সাথে কথা না বলে থাকার যন্ত্রণা কতখানি, তাহলে তুমি সব নিয়ম ভেঙে হলেও আমাকে চাইতে, আমাকে চাইতে। আপু, পুরুষ মানুষকে নিয়ে একটা লাইন। পুরুষ মানুষকে কেউ কখনো ভালোবাসেনি। পুরুষ মানুষ হচ্ছে চাহিদা মেটানোর মেশিন। চাহিদা মেটাতে পারলেই বেশ, না পারলেই শেষ। শুনেন আমার আদরের বোনেরা, 10 মিনিটের দায়িত্ব তো যে কেউ নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব একজন স্বামী ছাড়া অন্য কেউ নেবে না। পুকুরের পানি কয় ব্যবহার করে, কিন্তু কেউ খায় না। ঠিক তেমনি একজন বিবাহিত নারীকে সবাই ভোগ করবে, ব্যবহার করবে, কাছে পেতে চাইবে, অশ্লীল কথা শোনাবে, কিন্তু কেউ বিয়ে করবে না। কথাগুলো যদি সঠিক হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। পুরুষ সবসময় শান্তি খোঁজে নারীর কোলে, হয় মা নয় প্রেমিকা বা তার অর্ধাঙ্গিনী। খালা, ওর লগে আমি আর সংসার করুম না, আর আমি তালাক দিয়ে দিব। তোমার কাছে ভালো কোন উকিলের ঠিকানা আছে? আমার একটু দিতে পারো? তোর জামাইরে তুই তালাক দিবি? শোন, উত্তরপাড়ার রেশমি আছে না, রেশমির কাছে যা। কেন? রেশমির কাছে যাবো কেন? আর তোমার কাছে চাইলাম আমি একটা উকিলের ঠিকানা, তুমি কও রেশমির কাছে যাইতে। রেশমি ওর জামাইরে 1 বছর হয়েছে তালাক দিছে। তুই ওর কাছে গেলে সব জানতে পারবি। ওর কাছেই যা, যা মা যা, ওর কাছে গেলে সব জানতে পারবি। যা। আচ্ছা আচ্ছা, যাই। যা। কি রে রেশমি, তুই? হায় হায়, তোর এ কি অবস্থা? গালের মধ্যে এটা কি হয়েছে তোর? আরে কিছু না, কাম করতে গিয়ে খোঁচা লাগছিল। তুই এদিকে কি লেগা? কোনো কামে আইসোস? কিন্তু তোর চেহারা এমন হয়ে গেছে কেন? তুই কি সুন্দর একটা মাইয়া ছিলি, ধবধবে সাদা একটা মাইয়া, এখন কালের মতো হয়ে গেছো কেন? সুন্দর একটা মাইয়া ছিলাম, কিন্তু কাম করতে করতে এমন হয়ে গেছে। রোদ্রে থাকি, চুলার পারে থাকি, সব কাম করতে হয় তো, এই লেগা। তুই কি কইতেছিলি ক? আইছিলাম তোর কাছ থেকে একটা পরামর্শ নিতে। শুনলাম তোর নাকি তালাক হয়ে গেছে। হ, তুই ঠিকই শুনছিস, আমি তালাক দিয়ে দিছি। এর লেগে তোর কাছে আইছি। আমি না আমার স্বামীর তালাক দিয়ে দিন, তোর কাছে আইলাম। তুই আমার একটা উকিলের ঠিকানা দিতে পারো? তুই যারে দিয়ে কাজটা করাইছো ওই উকিলের ঠিকানা দিলে হইব। কি কইস তুই?
তুই ভাইবা চিন্তা কথা কইতেছস? এই যে তুই কইলি না আমি খুব সুন্দর একটা মাইয়া ছিলাম, সত্যি তো আমি খুব সুন্দর একটা মাইয়া ছিলাম। আমার বাপের একমাত্র মাইয়া ছিলাম আমি। আবার আমার ভাইয়েরা, ভাইগো কাছে তো ছিলাম রাজকন্যা। ভাইয়েরা আমার কোনো কথা মাটিতে ফেলতে দেয়নি। আমি যা কইতাম তাই আমার ভাইয়েরা শুনতো। বিয়ের পর আমি শ্বশুরবাড়িতে গিয়েও রাজরানী হয়েছিলাম। ছোটখাটো বিষয় নিয়ে জামাইয়ের উপর খুব চিল্লাচিল্লি করতাম। ও সব সহ্য করতো, কখন কিছু কইতো না পারে। কিন্তু আস্তে আস্তে ওই ঝগড়া আমাকে অনেক বাড়তে থাকে। ওর দোষ না থাকলেও আমি ওর উপর অনেক বেশি চিল্লাচিল্লি করতাম, অনেক বেশি বাড়াবাড়ি করতাম। একটা সময় সবাই আমার কইলো চলে আয়, আমরা আসি তো। আমার পরিবারে আমার কত কইছে যে আমরা থাকতে তোর কোনো সমস্যা হইব না, আমার কাছে তুই রাজকন্যার মতো থাকবি। আমি ওই জিদে বসে ডিভোর্স দিয়ে দিছি জামাইরে। ডিভোর্স তো আমি দিয়ে দিছি, ওর না কিচ্ছু হয় নাই, আর খুব ভালো আছে। কিন্তু আমি আমাকে নিজের বাড়ির কাজের মাইয়া হয়ে গেছি। আমি যদি ঠিকঠাক কাজ না করি তাহলে ভাবি আমরা ঠিক মতো দুই বেলা খাইতেও দেয় না। একটু 19 থেকে 20 হইলে ভুল করলে মাঝে মাঝে গায়ে হাত তুলে মারতে আহে। ভাইয়ের কাছে উল্টা পাল্টা বিচার দেয়। আমার ভাইয়েরা এখন আমার কথা শুনেতে ছাড়ে না। বাপ্পার কথা তো বাদই দিল। শোন, আমি যে ভুলটা করছি ওই ভুলটা তুই করিস না। সবাই তোরে কইবো যে তোর পাশে আছে, তোর সাথে আছে, তোরে ভরসা দিব, কিন্তু কেউ তোর জীবনের দায়িত্ব নিব না। তোর জীবন সুন্দর করার, তোর জীবনের দায়িত্ব শুধুমাত্র তোর। কোনো ভুল বোঝাবুঝি হইলে, ছোটখাটো বিষয় যদি ঝগড়া থাকে মানায় নিস। আমার মতো ভুল জীবনও করিস না। বাকিটা হচ্ছে তোর ইচ্ছা, তুই ডিভোর্স দিবি নাকি ভুলগুলা শুধরে নিয়ে ওইখানে রানী হয়ে থাকবি। তাইলে তুই যা, আমি এই কামটা যদি তাড়াতাড়ি শেষ না করি তাহলে ভাবে এসে অনেক কথা শোনাবে। আর যদি তোর লাগে গল্প করতেছি তাইলে এমন হচ্ছে মারতেও পারে। তুই যা। এই শোনো, কি তুমিও দুদিন পর আমাকে তালাক দেবে, তাই না? তোমার সাথে আমার কি কথা রাখতে পারে? ও আচ্ছা, বুঝতে পেরেছি, তোমার যাওয়ার ভাড়া নেই, তাই তো? এই ধরো, এই জীবনের লাস্ট বারের মতো তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। শোনো, টাকা টুকা আমার লাগবে না। আমি কোথাও যাব না। আমি কেন যাব? এটা আমার বাড়ি, আমার সংসার। আমি কোথাও যাব না। যেতে যদি হয় অন্য কেউ চলে যাবে। তোমাকে ছেড়ে আর এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। তোমার সাথে আমি যা যা করেছি আমি অনেক ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বাহ, খুব সুন্দর। খুব অল্প করে স্বল্প ব্যয়ে বলে দিলে আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কেন এখন কেন বুঝতে পারলে? মুখটা প্যাঁচার মতো করে রাখছো কেন? তো হাসো। তুমি ক্ষমা করে দাও না আমাকে। ঠিক আছে, বাকি ক্ষমাটা ভিতরে গিয়ে করবো, চলো। সারা রাত চাদরের নিচে লুকিয়ে কার সাথে চ্যাটিং করেন? স্বামী পাশে ঘুমালে আপনার দম বন্ধ লাগে, আর ফেসবুকে পরপুরুষের কমেন্ট দেখলে মন ভরে যায়। মাননীয় স্পিকার, এদের বিচার হওয়া উচিত। যেই নারী স্বামীর বিশ্বাস ভেঙে অন্য পুরুষের সাথে সম্পর্ক করে তাকে জুতা পেটা করা উচিত এই সমাজে। পরকীয়া কোনো প্রেম নয়, এটা একটা ঘৃণ্য অপরাধ। এর এমন কঠিন শাস্তি হওয়া উচিত যেন কেউ পরকীয়া প্রেম করার আগে হাজারবার ভাবে। স্বামী ছাড়া যত পুরুষ আপনাকে আলগা পিরিত দেখায়, আলগা ভালোবাসা দেখায়, মায়া দেখায়, অ্যাপ্রিসিয়েশন দেখায়, খুব প্রশংসা করে, খুব অ্যাপ্রিসিয়েট করে, মাথায় রাখবেন শিয়াল মুরগি খাওয়ার আগ পর্যন্ত বিনয়ী থাকে। যতক্ষণ পর্যন্ত মুরগি তার বসে না আসে, একজন বিবাহিত মহিলাকে কোনো পুরুষ হৃদয় থেকে ভালোবাসে না। সেখানে স্বার্থ থাকে, এবং সেই স্বার্থটা কি সেটা বলতে হবে বলে আমি মনে করি না। আপনারা নিশ্চয়ই এটা বোঝেন। 11 বছরের সংসার, 2টি ফুটফুটে সন্তানের মা হবার পরেও স্ত্রীর মনে অন্য এক পুরুষের জায়গা হয়েছে। আল্লাহ, তুমি আমাকে মাফ করো এই ভিডিওটি করার জন্যে। স্বামী তাকে এতটাই ভালোবেসেছিল যে স্ত্রীর এই ভুল জানার পরেও সে কোনো রাগ করেনি, চিৎকার করেনি, বরং প্রতিবারই চেষ্টা করেছিল স্ত্রীকে ফিরে পেতে। কারণ তাদের অসুস্থ মেয়েটিকে প্রতি মাসে রক্ত দিতে হয়। সন্তানের কথা চিন্তা করে স্বামী স্ত্রীর সমস্ত অন্যায় সয়ে গেছেন। মনে মনে ভেবেছিলেন একদিন হয়তো এই মোহটা কেটে যাবে, সে ভালোবাসার ঘরে ফিরবে। কিন্তু শয়তানের ফাঁদে আটকানো মন তো আর ফিরে আসতে চায় না। স্ত্রীর নিজের ইচ্ছাই স্বামীকে জানিয়ে 11 বছরের সংসার পিছনে ফিরে অন্য এক পুরুষকে বিয়ে করলো। তবুও অবাক করার বিষয়, এই প্রতারণার পরেও স্বামীর মুখে কোনো
অভিযোগ নেই, শুধু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। এমন সময় সে বলল, ভালোবাসা তো জোর করে হয় না। আমি তাকে অনেক ভালোবাসি, কিন্তু সে সুখী না। সে যেখানে সুখে থাকে, আমার সুখও সেখানে। কাছে রেখেই ভালোবাসতে হবে এমন তো কোনো কথা নেই। দূরে থেকেও ভালোবাসা যায়। কি অসম্ভব ভালোবাসা! এমন ভালোবাসা কি সত্যি সম্ভব? যে নারী তার স্বামীর বুক ফেরে কান্না ঝরায়, তার চোখে কি এক ফোঁটা অনুশোচনা নেই? প্রশ্ন জাগে, অন্যকে কাঁদিয়ে ভেঙে দিয়ে কি কখনো নিজে সুখে থাকা যায়? তবে সত্যির বিষয়, দুইটা নিষ্পাপ শিশু তাদের বাবাকে জড়িয়ে ধরেছে, যেন বাবার চোখের পানি একদিন শুকিয়ে যায়। ভালোবাসা কি তবে এমনই, নিজেকে পুড়িয়ে অন্যের সুখের আলো জ্বালানো? কি করে পারলো সেই মা তার দুইটা ছেলে মেয়েকে ফেলে অন্য একজন পুরুষের কাছে যেতে? এটা কি ভালোবাসা? এটা তো ভালোবাসা না, পরকিয়া। এ কেমন মা? এ কেমন নিষ্পাপ মা? এ কেমন নির্দয় মা? যে মা তার ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করলো না। সে শুধু নিজের ভালোবাসার কথা ভাবলো, সে শুধু নিজের কেরিয়ারের কথা ভাবলো। কিন্তু সে কি একবারও ভেবেছিল তার সন্তানদের কথা? এমন মাদের প্রতি আমরা ধিক্কার জানাই। এমন মা যেন কোনো সন্তানই না পাই। সেজন্য আমরা সকলেই দোয়া করি, আমরা সকলেই বলি আমিন। একজন পুরুষের জীবনের শান্তি আসলে তার স্ত্রীর উপর নির্ভর করে। স্ত্রী যদি সহনশীল আর বোঝদার হন, তবে সেই সংসারের চেয়ে সুখের জায়গা আর কিছু নেই। টাকা পয়সা বা বাড়ি গাড়ি দিয়ে সাময়িক আরাম কেনা যা গেল, মনের শান্তি কেনা যায় না। ঘরের মানুষ ভালো না হলে সবকিছু থেকেও জীবনটা শূন্য মনে হয়। স্ত্রী হবার যোগ্যতা সেই নারীরই থাকে যে স্বামীর কঠিন বিপদের সময় তাকে ছেড়ে না গিয়ে নিঃস্বার্থভাবে তার পাশে দাঁড়ায়। দাম্পত্য জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে স্বামীর পাশে থেকে প্রতিটা বিপদের মোকাবেলা করে, সেই হচ্ছে সত্যিকারের জীবন সঙ্গিনী। কিরে বেঈমান, এত সুন্দর কইরা আমারে তুই ঠকাইলি। এটা করবি তুই আমার হাসি মুখে কইতি, কিন্তু আমার সাথে যে তুই মিথ্যা অভিনয়ের খেলাটা খেললি, এটা কি আমি মানতে পারি? ক তোদের মতো নারীরা সমাজটাকে নষ্ট করে দিছে। তুই আমার সাথে সংসার করছিস আর লুকিয়ে লুকিয়ে বিয়ে করছিস আরেকজন রে। দাঁড়া, আজই তোর নামে মামলা করব। প্রথম স্বামী থাকা অবস্থায় স্ত্রীর দ্বিতীয় বিয়ের শাস্তি কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান।